আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় যখন কোনো বান্দা একটা সকাল অথবা একটা বিকাল আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাহলে এই দুনিয়াতে যা কিছু অর্থ সম্পদ আছে বিক্রি করলে যা মূল্য হবে তার চাইতেও মহামূল্যবান আল্লাহর কাছে ওই বান্দা, যেই বান্দা দিনরাত 24 ঘন্টায় একটা সকাল অথবা একটা বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন এই মুহূর্তে সকালে তো নাই, তাই না? কোন সময় আছি? বিকালে, রাতে। তাহলে এখন আমরা আল্লাহর কাছে এত মর্যাদাবান মানুষ, এতই মর্যাদা, এতই দামি মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা পৃথিবী বিক্রি করলে এর ভিতরে যা কিছু আছে সব বিক্রি করলে যা দাম হবে, মূল্য হবে, তার চাইতে এখন আপনার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। এইখানে কয়েকজন মানুষ ছাড়া কেউ সুবহানাল্লাহ বলেনি, তার মানে ওদের বিশ্বাসই হয় না। আল্লাহ রাসূলের কথা নয় এটা, দলিল নেন সহিহুল বুখারীর 2792 নম্বর হাদিস। হাদিসটা মিশকাতুল মাসাবির 4th খণ্ডের মধ্যে পাওয়া যাবে, 3792 নম্বর হাদিস। আরে হাদিস তো সহিহ বুখারীতে আছে। চলুন একটু সামনে বাড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা কি আপনাদের অনেকেরই জানা আছে। যেই আল্লাহর কথাটা কোরআনে আসেনি কিন্তু কথাটা আল্লাহর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটাকে বলা হয় হাদিসে কুদসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগলি ইবাদাত, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় ব্যয় করো। যদি সময় ব্যয় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। এক, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমাদের অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত দ্বারা, টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব। ওয়াফি রিওয়ায়াতিন আমলা ইয়াদাকা গিনান, অপর আরেকটা বর্ণনায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমার দু হাতকে অর্থ সম্পদ, টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব। দুই, ওয়া আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার অভাব রাখবো না। তোমার ঋণ, তুমি যে একজন অভাবী মানুষ, এই অভাবটা আমি তোমার রাখবো না, একেবারে দূর করে দিব। ওয়াইল্লাম তাফাল, আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো তাহলে আমি আল্লাহ পাল্টা দুটো তিরস্কার, অপমান, যন্ত্রণা, লাঞ্ছনা, ঘৃণা তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। এক, মালা তুয়াদাকা সুগলাক, আমি আল্লাহ তোমাদের দু হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবো। রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজবে, মুয়াজ্জিন সাহেব এসে ফজরের আজান দেওয়ার জন্য আসবে, তবুও তোমার টেনশনে, চিন্তায়, ঋণ, সংসার, আত্মীয় স্বজন, রোগ ব্যাধি, সংসার, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোনো কিছু নিয়ে তোমার কোনো শান্তি হবে না। আমি আল্লাহ তোমার দু হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ রাখবো। দুই, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার অভাব, তোমার ঋণ, তোমার দুঃখ দর্শা, কখনো দুঃখ দুর্দশা কখনো দূর করব না, বরং বাড়িয়ে দিব। কেন? আল্লাহর রাস্তায় এই রকম দ্বীনি মাজলিসে সময় ব্যয় না করার কারণে, ইলমের মাজলিসে উপস্থিত না হওয়ার কারণে আল্লাহ এগুলো করবেন। আল্লাহ পারেন না? পারেন না? হাদিসটা কোথায় পাবেন? সুনান ইবনে মাজাহ খুলে দেখেন, 4107 নম্বর হাদিস।
এই হাদিসটি সুনান তিরমিজি খুলে দেখেন, 2466 নম্বর হাদিস, হাদিস সহিহ। দ্রুত গতিতে আমি আলোচনা গভীরে ঢুকতে চাই, যদিও আমার সময় খুব কম। আরো বড় বড় দুইজন ওলামা মাশায়েখ আছেন যারা আমার উস্তাদ সমতুল্য। আজকের প্রধান মেহমান শায়েখ মাহবুবুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনিও উপস্থিত হয়েছেন। ওনাকে আমি দাওয়াত করেছি, এখানে আমার হাত ধরে এসেছেন। আলহামদুলিল্লাহ বলে। সবার আলোচনা মনোযোগ দিয়ে শুনেই যাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার শ্রদ্ধেয় বড় ভাই শায়েখ আফজাল হোসেন ভাই, উনিও আছেন আপনাদের খেদমতে। আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যে এই দ্বীনি মাজলিসে উপস্থিত হয়েছি, আমাদের কিছু নেকি হবে না ভাই? বলেন হবে কি না? হবে। কত নেকি হবে আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাকে লক্ষ কোটি নেকির কথা বলবো না, একটা মাত্র নেকির পাওয়ার আপনাকে বোঝাবো। একটা, যেই নেকিটা আল্লাহ কবুল করবেন, সেই নেকির পাওয়ার কিরকম? আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর লিখিত আদব কায়দার একটা কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। আমার কাছে আমার এক বড় ভাই আছে আমার এলাকার, যদিও উনিও আলেম মানুষ, উনিও গবেষণা করেন, পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ। তো আল আদাবুল মুফরাদ এই কিতাবের 596 নাম্বার হাদিস, 596, এই নাম্বার হাদিস খুলে দেখবেন। অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নেকির পাওয়ার সাহাবীদেরকে বুঝাতে গিয়ে তিনি বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনো, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কোন মানুষের যদি একটা নেকি, মাত্র একটা নেকি যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কবুল করে থাকেন, ফাদাখালাল জান্নাত, আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা নেকি। এখন প্রশ্ন হলো, এই একটা নেকি আপনি আমি কবুল হওয়া নেকি, যেটা আল্লাহ কবুল করে নেবেন, অ্যাচিভ করবেন, এই একটা নেকি কবুল হবে কিনা, এইটা হলো আসল বিষয়। কেন? আব্দুল বারিক ভাইয়ের বয়স এখন 70 বছর। কত বছর? 68 আর 70 তো একই কথাই হলো রে ভাই। আমি তো আর আপনার ডেট অফ বার্থ জানি না, অনুমান করে বললাম 68 আর 2 বছর না হয় বেশি বলেছি, তাই না? আচ্ছা, হলো 68 বছর। ধরে নেন উনি 50 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু দাসত্বে কাটাচ্ছেন, ইবাদতে কাটাচ্ছেন, কিন্তু 50 বছর যাবত ইবাদত করতে গিয়ে ওনার আমল নামায় নেকি ছাড়া কোনো পাপ নাই। বলেন তো কি নাই? নেকি ছাড়া কোনো পাপ নাই। কিন্তু এখন এই মুহূর্তে কোন কারণে যদি শাহজালালের মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি ওই মাজারে সিজদা দেয়, ওর এই একটা নেকি থাকবে না। একটা নয়, যত 50 বছরে যত নেকি সঞ্চয় করেছে, নেকি নামক আমলে সালেহ যেটা সঞ্চয় করেছে, এই সবগুলো ডিলিট হয়ে যাবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনাম 88 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি কোন মানুষ আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, শিরক করে আল্লাহর সাথে, তাহলে তার অতীতের জমানো সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে, একটা নেকিও থাকবে না। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এটা কোরআন মাজিদ, আপনারা জানেন, বক্তাদের মুখে শুনেছেন, অনেক মুফাসসিরের মুখে শুনেছেন, এই কোরআন মাজিদ একজন মানুষ মায়ের পেট থেকে মুখস্থ করে বের হয়েছিলেন 18 পারা। ব্যক্তিটার নাম কি? আব্দুল কাদের জিলানী। তার মানে আপনাদের জানা আছে, মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমরা তাকে সম্মান করি। উনি প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন, আহলে হাদিস আকীদার আলেম ছিলেন এই আপনার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কিন্তু তাকে পচানো হয়েছে, তার অনুসারীরা মিথ্যা কথা তার নামে বানিয়ে তাকে বড় করতে গিয়ে তাকে আরো পচিয়েছে যে মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী
18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছিল। আচ্ছা, এইটা যদি আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করা এবং অস্বীকার করা এটা কি ঈমানের বিষয় নয়? কথা বলেন, ঈমানের বিষয় নয়? সূরাতুল মাইদা 5 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু, যে ব্যক্তি, সূরা মাইদার 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি বিশ্বাসের বিষয়ের সঙ্গে কুফরি করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে এবং পরকালে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখন কোরআনকে জিজ্ঞাসা করেন যে, হে কোরআন, আব্দুল কাদের জিলানী সহ যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, শুধু আব্দুল কাদের জিলানী নয়, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত উম্মতে মানুষ, যত উম্মতে মুহাম্মাদি বর্তমানে পৃথিবীতে আছে, যত নবী রাসূলের উম্মত অতীতে গত হয়ে গেছে, বর্তমানে পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, এই সমস্ত কোন মানুষ মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে বের হয় কিনা, হতে পারে কিনা, এটা যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন উত্তর দিবে যে আমার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুন নাহল। এই নাহল সূরার 78 নম্বর আয়াত খুলে পড়েন, কোরআনই বলে দিবে। কে বলবে? কোরআন বলবে। কোরআন বলছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর এমন কোন মানুষ নেই যে আমি মায়ের পেট থেকে তাদেরকে বের করেছি যখন তোমরা কিছুই জানতে না। তাহলে ধর্মের নামে মিথ্যা কথা আছে। কোরআন নিয়ে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে কত বড় ডাহা মিথ্যা কথা সমাজে চালু আছে। আরো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে অনেক মিথ্যা কথা আছে। তার মধ্যে একদিন হলো কি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহ আর আব্দুল কাদের জিলানী আরো সে মুআল্লাতে হাঁটাহাঁটি করছিলেন, হঠাৎ আল্লাহ মানে পা পিছলে পড়ে গেছে, আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর হাতটা ধরে আল্লাহকে বাঁচিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আব্দুল কাদের জিলানীর নামে মিথ্যাচার, ডাহা মিথ্যাচার। এগুলি ধর্মের নামে মিথ্যা কিচ্ছা কাহিনী মুফাসসিররা এসে আমাদের কাছে শুনিয়ে যায়। তাদের ডিমান্ড আবার ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা। ১ ঘন্টা কথা বলবে, ৮০,০০০, ৯০,০০০, ১.৫ লাখ, ২ লাখ টাকা দিতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম দ্বীনী মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলত। এই মুহূর্তে আপনাদের যে সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর একটা হাদিস বলেই আমি সামনের দিকে যাব ইনশাআল্লাহ। মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক এর দূরত্ব কত জানেন? আকাশ পথের দূরত্ব প্রায় ১৪০০ কিলোমিটার। কত কিলোমিটার? ১৪০০ কিলোমিটার রাস্তা। আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের একটা মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। মদিনা থেকে আগত আরেকটা সাহাবী মাত্র একটা হাদিসের ইলম অর্জন করার জন্য। আর আপনার আমার বাড়ি সারা দেশ যদি এদিক ওদিক করা হয়, পূর্ব থেকে পশ্চিম, তাও তো ১৪০০ কিলোমিটার হবে না মনে হয়? হবে? অথচ একটা হাদিসের ইলম নেওয়ার জন্য কোথায় আল্লাহ রাসূলের শহর সৌদি আরবের মদিনা, আর সেখান থেকে যাচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক। ওই দামেস্কের মসজিদে আল্লাহ রাসূলের একজন সাহাবী বসে আছেন, দার্স দেন বাকি সাহাবীদেরকে নিয়ে, যার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার কাছে এই সাহাবী গিয়ে বলছেন, হে আবু দারদা, আমি জানি আপনি আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণনা করে থাকেন, সুতরাং আমি ওই হাদিসটা আপনার মুখ থেকে শোনার জন্য এসেছি। আপনি আমাকে আল্লাহ রাসূলের ওই হাদিসটা শিক্ষা দিন আমাকে। কি? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে
আগন্তুক ব্যক্তি, হে আল্লাহর বান্দা তুমি শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কুরআন হাদিসের ইলম অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় পথ চলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহের কিতাবুল ঈমান অধ্যায় প্রথম খণ্ড, কিতাবুল ইলম অধ্যায় প্রথম খণ্ড 212 নম্বর হাদিস, 204 নম্বর হাদিস। আপনার ইবনে মাজার প্রথম খণ্ডের মধ্যে পাবেন 223 নম্বর হাদিস। সুনান তিরমিজির মধ্যে পাবেন 2682 নম্বর হাদিস। তার মানে আপনি জানেন কয়েকদিন আগে থেকে এলাকায় প্রচার মাইকিং হচ্ছে, ব্যানার হচ্ছে, এরপরও এই এলাকার মানুষ কুরআন হাদিসের ইলম অর্জন করার জন্য এসে বসছে না। আলহামদুলিল্লাহ, এখন পরিবেশটা অনেকটা ভালোই মনে হচ্ছে। আমি একটু সামনের দিকে যাই। দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার ফজিলতের পর এবার আপনাদের উদ্দেশ্যে আমার কথা। আমরা তো সবাই মুসলমান নাকি? মুসলমান কিনা? তাকবীর দিতে হবে নাকি? আপনারা ঘুমাচ্ছেন? একটা তাকবীর দেন তো জোরে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তার মানে জাগ্রত আছেন। আলোচনা মনে হয় ভালোই লাগছে মনে হচ্ছে নাকি? এখন যে খারাপ লাগবে, আল হাক্কু মুররুন, হক বড় তিতা, সত্য বড় তিতা। আমরা তো মুসলমান, তাই না? বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে? কত? 94, 96, কেউ বলে 92, কেউ বলে 92, 93, 99, যাই হোক, আমরা 90 ধরি। 90% মুসলমান, তাই না? কিন্তু এই 90% মুসলমান নামাজ পড়ে মুসলমান না নামাজ ত্যাগকারী মুসলমান? নামাজ পরিত্যাগকারী মুসলমান। তাহলে এই মুসলমান গণতন্ত্রের নেতারা যে হিসাব করেছে বাংলাদেশে 90% মুসলমান আছে, এই হিসাব আল্লাহর কাছে এটা ঠিক নয়। কেন? এটা মিথ্যা রিপোর্ট। মুখে বাপদাদা মুসলমান, সুপ্রা কাটা মুসলমান, আপনিও আমিও, এই মুসলমান হলে হবে না। কেন? আপনার হিসাব যদি ঠিক হয় তাহলে কোরআনের হিসাব ভুল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়া হুম মুশরিকুন ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ বলে যে আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। এবার নেন, কথা আল্লাহরটা সত্য হবে না আপনি আমি যেটা বলছি সেটা সত্য হবে? আল্লাহরটাই সত্য হবে। সুতরাং বাংলাদেশে 90% মুসলমান নেই। এক জরিপে, ইসলামিক ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজি আছে মাত্র 1.5 থেকে 2%। না, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি এখানে বসে বলছেন ঠিক, আপনার পরিবারের সদস্য সংখ্যা 7 জন, 8 জন, 10 জন, কিন্তু আপনি নামাজি, আপনার পরিবারে আরো 5 জন বেনামাজি। হ্যাঁ, বুকে হাত দিয়ে বলেন তো, হাত তুলে এখানে দেখান তো আল্লাহকে, যে কয়জন মানুষ এখানে যারা আছেন তাদের পরিবারে সবাই 5 ওয়াক্ত সালাতের পাবন্দি আছেন? হাত তুলে দেখান তো দেখি। উঠবে না, উঠবে না। এটা আমাদের খুব ভালো করে জানা আছে। যারা সালাত আদায় করে, বেনামাজিদের কোনো হিসাবই আমরা করি না। বেনামাজি ও ডাইরেক্ট টাটকা কাফের, ওর কোনো হিসাবই নেই। আরে 2%, 3% মানুষ বাংলাদেশে যারা নামাজ পড়ে, এদেরও হিসাবে আমরা বাঁচি না, এদের টেনশন নিয়েই বাঁচি। কেন? যারা সালাত আদায় করে 5 ওয়াক্ত, তারা যদি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না করে, এদের সালাত কবুল হবে? বলেন, কবুল হবে? আলোচনা যদি এভাবে করি তাহলে আপনারা বেজার হবেন নাকি? আলোচনা শেষে ইট ঢেল পাটকেল মারবেন না তো, আবার আঘাত করবেন না তো? করলে করেন, আমি হক কথা বলেই যাই এখানে। পারলে পরে দাওয়াত দিলে দিয়েন, না দিলে না দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহুল বুখারী প্রথম খণ্ড 631 নম্বর হাদিস। তার মানে
আপনি আমি পৃথিবীর যে কোনো মানুষ, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, বুড়া হোক বুড়ি হোক, যেই সালাত আদায় করবে, এই সালাত যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না হয় তাহলে তার সালাত কবুল হবে না। এটাই চূড়ান্ত। কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি এমন কোন আমল করে যার নির্দেশনা শারঈ বিধান অনুযায়ী নেই, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী নেই, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়। সহিহ মুসলিম আপনার 4385 নাম্বার হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আরেকটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি, যে কোন মানুষ, এখানে মান শব্দের অর্থ ব্যাপক, যে কেউ, কোন মানুষ এমন কোন আমল করলো যে আমলের নির্দেশনা যেটা শারঈ বিধিবিধান অনুযায়ী নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নয়, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা বর্জনীয়, ওটা প্রত্যাহত, ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারীর 3য় খণ্ড 2697 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1718 নম্বর হাদিস। এই হাদিসটা মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাওয়া যাবে 26092 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 140 নম্বর হাদিস। তার মানে বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, 22 হাত পাগড়ির দোহাই দিয়ে, পুরো বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়ে ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের 4, 5, 6 নাম্বার আয়াত পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হবে ওই সমস্ত সালাত আদায়কারীরা যারা তাদের নিজেদের সালাত সম্পর্কে উদাসীন। এখানে সাহুন শব্দের অর্থ হলো দুইটা। এক, যে সালাত আদায় করে কিন্তু আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করে না। দুই, যে সালাত আদায় করে তাকবীরে তাহরিমা বাধা থেকে শুরু করে সে কিভাবে সালাতে কি পড়ছে এটা জানে না, রুকু সিজদা কিছুই ঠিক নেই। মানে রুকু দিয়েছে তো মাথা এভাবে জেগে আছে, সোজা হয়নি, আবার সিজদা দিয়েছে তো ঠোকর মেরেছে মুরগের মতো, আবার তুলেছে আবার মেরেছে। তার মানে উদাসীন, সালাতের মধ্যে তার কোনো একাগ্রতা খুশু খুজুহু নেই, যার কারণে এটা হলো সাহুন। আর সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, ধ্বংস হবে ওই সমস্ত মুনাফিকরা। তার মানে এখানে নিশ্চিত যারা নিজেদের সালাত নিয়ে উদাসীনতা করবে, যারা গাফেল হবে, এরা নিশ্চিত ওয়াইল নামক জাহান্নামে যাবে। আর ওয়াইল নামক জাহান্নাম হলো কাদের জায়গা? কথা বলেন, কাদের জায়গা? সবচাইতে জাহান্নামের নিম্ন স্তরে কারা যাবে? মুনাফিকরা যাবে। কেন? যেহেতু সাহাবীরা আয়াতের ব্যাখ্যা করতেন, অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, তার মানে ধ্বংস হবে ওই সমস্ত নামাজ আদায়কারী, ওরা আবার মুনাফিক। আর তার মানে এই নামাজ পড়ার পরেও এদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। এরা হলো মুনাফিক নামাজ, যারা মুনাফিকের ভিত্তিতে নামাজ পড়ে। মুনাফিকেরা নামাজ পড়ে না? পড়ে। ইজা কমা ইলা সালাত কমু কুসালা, সূরা আন-নিসা, পিছন থেকে ধরে ফেলেছে একজন, সূরা আন-নিসা 142 নাম্বার আয়াত। তার মানে যারা সালাত আদায় করে কিন্তু মুনাফিকের, মানে মুনাফিক যে তারা, এক শ্রেণীর মুনাফিকেরাও সালাত আদায় করে, যখন তারা সালাতে দাঁড়ায় শুধু শরীর চুলকায়, এদিক তাকায় ওই দিক তাকায়, ডানে তাকায় বামে তাকায়, তার মানে সালাতের কোন রকমের একাগ্রতা নাই। তার মানে মুনাফিকরাও সালাত আদায় করে। আর এরা কোথায় যাবে? জাহান্নামের একেবারে গহীনে নিম্ন স্তরে যাবে। সূরা আন-নিসা 145 নাম্বার আয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, একেবারে জাহান্নামের তলদেশে। তার মানে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর নামাজ আদায়কারী ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার পরেও আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করার না কারণে এ কারণে এরা কোথায় যাবে? জাহান্নামের তলদেশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আয়াতের অনুবাদ করতে গেলেই শরীরের লোম দাঁড়িয়ে যায় একেবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আসলো অপদার্থ জাতি, এরা হলো মরিচিকা, যারা সারা জীবন সালাত আদায় করে কিন্তু এরা সালাত, নিজেদের সালাত নষ্ট করে এবং প্রবৃত্তির অনুসরণ করে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত। অপদার্থ জাতিরা সালাত আদায় করে যারা তাদের নিজেদের সালাতকে নষ্ট করেছে, আযাউস সালাত, সালাত নষ্ট করেছে। এরপরে কি? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। এবার আপনাদের প্রতি আমার প্রশ্ন, সালাত নষ্ট করে কারা? যারা সালাত আদায় করে তারা সালাত নষ্ট করে, না যারা সালাত আদায় করেই না আদৌ তারা সালাত নষ্ট করে? যারা সালাত আদায় করে তারাই মূলত সালাত নষ্ট করে। যারা খাবার খায় তারা খাবার নষ্ট করে, না যারা খাবার আদৌ খাই না পায়নি তারা নষ্ট করে? যারা খাবার খাচ্ছে বা খায় তারাই খাবার নষ্ট করে। তো এই আয়াতে সূরা মারিয়াম 59 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে অপদার্থ জাতিরা সালাত আদায় করে কিন্তু তারা তাদের সালাত নষ্ট করে। আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের তলদেশে, একেবারে গায়্যা নামক উপত্যকায়। নাউযুবিল্লাহ মিন যালিক। জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম, যার নাম হলো গায়্যা। এই গায়্যা নামক জাহান্নামের ব্যাখ্যায় তাফসীরকারগণ, হাদিসের ব্যাখ্যাকারী মুহাদ্দিস উলামায়ে কেরামগণ তারা বলেছেন যে গায়্যাটা এমন একটা জায়গা, আপনাকে দুনিয়ার উদাহরণ দিই, জেলের মধ্যে জেল, তার নাম শেল। জেলখানার ভিতরে আরেকটা বাউন্ডারি পৃথক ভাবে দেওয়া, খুব লোহার জিঞ্জির দ্বারা আটকানো, কয়েদিকে, আসামিকে খুব শাস্তির জায়গা দুনিয়াতে, জেলের ভিতরে জেল, তার নাম সেল। আর ওই যে বললাম ওয়াইল নামক জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরেই একেবারে তলদেশে গহীন অন্ধকার একটা দ্বীপ আছে, নিচে এক কোণার দিকে, জাহান্নামের এক কোণার দিকে একটা দ্বীপ, এই দ্বীপের নাম হলো গায়্যা। আর এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, ওই নামাজিরা ওই গায়্যা নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর গায়্যাটা হলো যেই জাহান্নামের ভিতরে ওই গায়্যা নামক দ্বীপ, একটা উপত্যকা, একটা পাহাড়, একেবারে জাহান্নামের নিম্ন স্তরে আছে, ওই গায়্যা নামক জাহান্নাম থেকে এই জাহান্নাম আবার বলে আল্লাহ দয়া করে তুমি আমাকে ওই গায়্যা নামক জাহান্নামের সাথে মিলিত করো না। কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়াবহ আযাবের জায়গা, শাস্তির জায়গা হতে পারে এই গায়্যা নামক জাহান্নাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে আঘাত দেওয়ার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, শুধু বলতে এসেছি, দাওয়াত দিতে এসেছি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা তথা সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনাকে জাহান্নামে যেতেই হবে। পাগড়ি আপনার যত বড়ই হোক, ডিগ্রি আপনার যত বড়ই হোক, আপনি যেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আপনি যেই মাদ্রাসার মুহাদ্দিস হন, এমনকি কাবা ঘরের ইমামরাও যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় না করে, ইবাদত না করে, তারাও ধ্বংস হবে।
তারাও ধ্বংস হবে। আপনাকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। ঠেকাতে হলে হালাল রুজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার অনুসরণ করে, ইত্তিবা করে, তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। তবে আপনার আমার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে আমরা সালাত আদায় করব। আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ? জোরে বলেন, কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত সালাত ফরজ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট ওয়াক্তে, নির্দিষ্ট সময়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ, কিন্তু এটার একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে। তাহলে সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এর একটা নির্দিষ্ট আউয়াল ওয়াক্ত আছে না নাই? আছে। সবচাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটা, যে আমল করলে আল্লাহ নিজে খুশি হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে as-salatu li ওয়াক্তিহা, নির্দিষ্ট সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ নির্দিষ্ট সময়ে। তাহলে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? তাহলে আল্লাহ সেটা বলে দিক। হাদিসে কুদসি, কথাটা রাসূলেরও নয়, স্বয়ং আল্লাহর হাদিসে কুদসি। সুনান আবু দাউদ খুলে দেখেন 430 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال আল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত, হে মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কোন মানুষ যদি এই 5 ওয়াক্ত সালাত ফরজ নিয়মিত ওয়াক্ত অনুযায়ী নির্দিষ্ট সময় আদায় করে, ইন্নী আহাদতু আহাদান ফাআন্নাহু, আমি আল্লাহ ওয়াদা করছি, তোমার কোন উম্মত যদি নির্দিষ্ট সময়ে এই 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি তার উপরে আমার কিছু জিম্মাদারি আছে, আমার কিছু ওয়াদা আছে। সেটা হলো কি, মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, কোন বান্দা যদি, আমার কোন বান্দা যদি, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ সালাত এবং নির্দিষ্ট সময়ে যদি আদায় করে, তাহলে আমি আল্লাহ নিরাপদে আমার ওই বান্দাকে, অর্থাৎ আপনার উম্মতকে আমি নিরাপদে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদালাহু ইনদি, আর যে ব্যক্তি নির্দিষ্ট সময়ে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করবে না এবং নির্দিষ্ট সময়ে সালাত আদায় করবে না এবং 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে না, তাহলে ওই বান্দার উপরে, আপনার ওই উম্মতের উপরে আমি আল্লাহর কোনো জিম্মেদারি নেই, আমার জিম্মা থেকে সে সম্পূর্ণ মুক্ত। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে অত্র হাদিসে দুটা অংশ, এক, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে আদায় করবে, আল্লাহ তাকে নিরাপদে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার অংশ হলো এটা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না এবং নির্দিষ্ট ওয়াক্তের হেফাজত আদায় করবে না, তাহলে এর উপরে, এই বান্দার উপরে আল্লাহর কোনো ওয়াদা নেই, আল্লাহর জিম্মা থেকে সম্পূর্ণ মুক্ত। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে 5 ওয়াক্ত সালাত ফরজ, ফরজে আইন আমাদের বাংলাদেশের ওই যে বললাম শতকরা 90% মুসলমান, আরে মাত্র 1.5-2% মুসলমান মানুষ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, আর বাকি যে 88% মুসলমান আছে নামদারি গরু খাওয়া মুসলমান, এরা সালাত আদায় করে ঠিকই, কিন্তু প্রতি শুক্রবারে 2 রাকাত। কয় রাকাত? মাত্র 2 রাকাত। মাত্র 2 রাকাত শুক্রবারে ফরজ নামাজ পড়ে এ নিজেকে মুসলমান দাবি করে।
মাত্র 2 রাকাত। না হলে রমজান মাসে গিয়ে পড়ে, না হলে ঈদুল ফিতরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, না হলে ঈদুল আজহাতে গিয়ে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে। পড়ে এরা নিজেদেরকে আবার পাক্কা মুসলমান দাবি করে। আর যারা টোটালেই পড়ে না এরা আবার নামাজিদেরকে ব্যঙ্গ করে। হ্যাঁ, ওর নামাজ দেখেছি, নামাজ পড়ার পরেও এই করে, এই পাপ করে, সেই করে, বলে না 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জিন্দেগিতেও পড়ে না, মসজিদ কোনটা চিনেও না, মসজিদের কিবলা কোনটা তাও জানে না। ও আবার বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, বলে না? এটা দিন নিয়ে, ইবাদত নিয়ে, নামাজ নিয়ে, সালাত নিয়ে এটা ঠাট্টা ছাড়া আর কিছু নয়। আরে নামাজ না পড়লে যে ঈমান থাকে না এই জিনিসটা ওকে কে বুঝাবে? ও তো টাটকা কাফের, টাটকা মুনাফিক, টাটকা মুশরিক। সবগুলো বাক্য মুনাফিক, মুশরিক, কাফের এই সবগুলো বাক্য একজন বেনামাজির সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করে দিয়েছেন একেবারে। নইলে দেখেন আপনাকে একটা হাদিস অনুবাদ করে শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা মুসলমান ঈমানদার আর কাফের মুশরিকদের মধ্যে, এ দেখেন এই হাদিসের মধ্যে একবার আল্লাহ রাসূল বলেছেন মুশরিক, একবার বলেছে কাফের। তাহলে একই মানুষকে আল্লাহ রাসূল একবার মুশরিক বলেছেন, একবার কাফের বলেছেন। আর ওই যে বললাম এক শ্রেণীর নামাজি মানুষরা কি মুনাফিক, দলিল দিলাম না এতক্ষণ ধরে। তাহলে একই মানুষ বেনামাজি, ওর পদবি হলো আবার 3টা। কয়টা? মুনাফিক, মুশরিক, কাফের। সহিহ মুসলিমের 82 নাম্বার হাদিস খুলে দেখেন, প্রথম খণ্ড 82 নাম্বার হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে নামাজ যারা পড়ে না এরা হলো মুনাফিক, এরা হলো মুশরিক, এরা হলো কাফের। আরে 5 ওয়াক্ত ফরজ সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত ফরজে আইন এটা তো বহু দূরের কথা। কোন মানুষ যদি 1 ওয়াক্ত সালাত, কোন মানুষ যদি দিন রাত 24 ঘন্টায় কোনো একদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের জায়গায় যদি 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে পরিত্যাগ করে, ইচ্ছা করে, ও জানে মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, সালাত আদায় করতে হবে, ও আজান ভ্রুক্ষেপ করেনি, ওদিকে যায়নি, মসজিদের দিকে যায়নি, সালাত আদায় করেনি, ওয়াক্ত পার হয়ে আরেকটা ওয়াক্ত চলে এসেছে, এই 1 ওয়াক্ত সালাত ও ইচ্ছা করেই তো পরিত্যাগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। কোন মানুষ যদি ইচ্ছা করে মাত্র 1 ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করে তাহলে ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ও কাফের হয়ে গেল। ওর উপরে আল্লাহর যে জিম্মাদারি ছিল, আল্লাহ এবং তার রাসূল 2 জনেই ওর থেকে তাদের জিম্মেদারি তুলে নিয়েছেন। ও ওই বেনামাজি ও কোথায় মরবে? ও রোড অ্যাক্সিডেন্টে মরবে, না ভাগাড়ে গিয়ে মরবে, না আগুনে পুড়ে মরবে, না সাপে কেটে মরবে, না বিল্ডিং ধসে মরবে, না কোথায় গিয়ে মরবে, কিভাবে মরবে, এটা তার ব্যাপার। কিন্তু ওর উপরে, ওই বেনামাজি, ওই কাফেরের উপরে আল্লাহর এবং তার রাসূলের কোনো জিম্মেদারি নেই।